হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকণা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। আজ হচ্ছে আমার জন্মদিন। সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার করে নিলাম, তারপরে দেখো রেডি হয়ে এখন চলে যাচ্ছি কোথায় বলো তো, ছেলের স্কুলে। বাবার লাস্ট পরীক্ষা, আজকে তো পরীক্ষা ছিল, আজ ছিল ভূগোল আর কম্পিউটার পরীক্ষা। তো যাই হোক, পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি চলে এসেছি। আর আসার পথে নিয়ে এসেছিলাম কচুরি আর তরকারি, কারণ আস্তে আস্তে আমার বেজে যায় প্রায় 11টা সাড়ে 11টা, তো ওই জন্য। তো চলো এখন হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, তারপরে আবার আসছি। দেখো সবাই আমাকে হ্যাপি বার্থডে বলতে চলে এসছে। দিশা, প্রীতি বলছে হ্যাপি বার্থডে বৌদি। দেখো বাবা, দিশা আর প্রীতি এসেছে। তো দিশা, প্রীতি, বাবাই হচ্ছে কিছুক্ষণ খেললো, ওরা তিনজনে মিলে। এখন বাবাই একটু বাইরে চলে গেল। তো তারপরে হচ্ছে রান্নাবান্না বসানো হলো। আর আমার না শরীরটা কদিন ধরে ভালো না, প্রায় 3-4 দিন ধরে। তো যাই হোক, টুকটাক একটু রান্নাবান্না করেছি। সেটা হচ্ছে মাটনটা করেছে হচ্ছে ওর পাপা, মানে বাবাইয়ের পাপা, আর অন্যান্য রান্নাগুলো আমি করেছি। চলো রান্নাবান্না শেষ করার পরে এখন আমি স্নান করে পুজো দিচ্ছি, কারণ মাটনটাও করেছে, সব রান্নাগুলো তো করতে হয়েছে। তারপরে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে এখন আমি স্নান সেরে পুজোটা করে নিচ্ছি। তো আসার সময়, স্কুল থেকে আসার সময় লাড্ডু কিনে এনেছিলাম, লাড্ডু দিয়ে পুজো দিচ্ছি। তো চলো পুজোটা আগে দিয়ে নিই, তারপরে খেতে বসবো। আর বাবাইয়ের পাপা বললো যে তুমি বসো, আজকে আমি খাবারটা বেড়ে দিচ্ছি, মানে তুমি রান্না করলে সব কিছু, তাও বলছে আমি খাবারটা বেড়ে দিচ্ছি। তো এখন খাবার দাবার বাড়ছে। তো এই দেখো খাবার দাবার বেড়ে নিয়ে এখন সাজিয়ে আমাকে খেতে দিচ্ছে। আমাকে বলছো তুমি টেবিলে গিয়ে বসো, আমি খাবারগুলো নিয়ে যাচ্ছি। তো এখন দেখো সাজিয়ে নিয়ে এসছে, বেশ সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে। আর মেনুতে কী কী ছিল সেটা তোমাদেরকে বলছি। তো সবগুলো তো একবারে নিয়ে আসতে পারবে না, ওই জন্য এক এক করে নিয়ে আসছে, মানে অল্প অল্প করে নিয়ে আসছে। তো রান্না হয়েছিল আজকে ভাত আর ফ্রাইড রাইস আর 5 রকম ভাজা ছিল। আর ডালটা করিনি, পাবদা মাছের ঝাল ছিল। আর পায়েস, এটা হচ্ছে আমি করেছি। আর পায়েসটা ও করেছে, আমিও করেছি, মাটনটা ও করেছে। আর সব রান্নাগুলো আমি করেছি। তো চলো, আর আর কিছু করিনি। আর দই ছিল, মিষ্টি ছিল। শরীরটা এতটাই খারাপ, নাহলে ডাল চাটনি এই সমস্ত করলাম। আর নিজের জন্য নিজে করে ভালোও লাগে না, তবুও নিজে করিও বলে না না বানাও, আর কিছু তো হেল্প করে আমাকে। তো চলো এখন হচ্ছে এই যে খাবার দাবার বেড়ে নিচ্ছে, বাবাই হচ্ছে ভিডিও করছে। আর তিনজনেরটা আমরা একসাথেই খাবো। তো আমাকে আবার একটু আলাদা করে সাজিয়ে সাজিয়ে দিয়েছে, বলছে বেশ ভালো লাগবে, দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর সাথে কিন্তু স্যালাডটাও কেটে নিয়েছে। আর দুব্ব নিয়ে এসেছে, আর ফুল ছিল ঘরে, দেখো না এখন দুব্ব আর হচ্ছে ফুল রোদ দিয়ে আশীর্বাদ করবে, এর জন্য সব কিছুই করে। তো চলো এখন হচ্ছে আমরা তিনজনে মিলে একসাথে খেয়ে নিলাম। আর তোমাদেরকে বলছি আমার শরীরটা ভালো লাগছিল না, ওই অল্প একটু ভিডিও বাবাই তুলে রেখেছিল ওইটুখানি। আর এখানে দেখো একটা টিফিন বক্স দেখতে পাচ্ছ, হ্যাপি বার্থডে টু ইউ আন্টি। এটা দিয়েছে আমার ছেলের ক্লাসে পড়ে আমন বলে একটা ছেলে আছে, আমার ছেলের ক্লাসমেট। তো ও হচ্ছে আমাকে খুব ভালোবাসে, ওর মা বাবা, ওর দাদা, মানে ওদের বাড়িতে ওদের ফ্যামিলি লোকেরা সবাই আমাকে খুব ভালোবাসে। আর আমন তো বিশেষ করে আমাকে সত্যিই খুব ভালোবাসে। ওই দেখো কী লিখেছে ওখানে। তো স্কুল থেকে আসার পথে আমাকে ভাবছিল সারপ্রাইজ দেবে, আমি স্কুল থেকে যখন আসবো তো আমাকে ডেকে দেবে। তা আমি তো আগে স্কুল থেকে চলে এসেছি, আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তো খাবারটাও আমাকে দিতে পারেনি। ওই জন্য বাড়িতে এসে বিকেলবেলা আমন আর ওর পাপা, ওরা দুজনে মিলে এসে আমাকে দিয়ে গেল। তো দেখো এখানে রয়েছে হচ্ছে সিমাই, আর হচ্ছে রয়েছে চালের আটার রুটি। আর সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে, আর সত্যি এত ভালোবেসে আমাকে দিল। আর মা বাবা মাসি, মানে মামা, মানে এরা ছাড়া, নিজেদের আত্মীয় ছাড়া সত্যি কথা বলতে কেউই কোনোদিনও এইভাবে রান্না করে বাড়িতে পাঠায়। আমার এই জিনিসটা এত ভালো লাগলো, মানে জীবনে কোনোদিনও আমি এরকম পাইনি যে বাড়িতে মানে রান্না করে আবার বাড়ি এসে এত সুন্দর করে দিয়ে। তারপরে আবার আমি আজকে যা যা রান্না করেছিলাম, বেশি কিছু দিইনি, মাটন আর একটু ফ্রাইড রাইস আর পায়েস হচ্ছে ওদেরকে প্যাক করে দিলাম। আর এখনও চলে যাচ্ছে, কিছু সময়, একদম অল্প সময়ের জন্য এসেছিলাম। তাই বাবার পাপা বললে, আমিও বললাম যে একদিনকে সকালবেলা আসতে, সারাদিন থাকবে, ওর পাপা গিয়ে পরে দিয়ে আসবে। আর ও খুব ভালো ছেলে। তো চলো এখন দেখতে থাকো, এই যে ওরা এখন চলে যাচ্ছে। আর খাবারগুলো আমি বেড়ে রেখে তারপরে টিফিন বক্সে দিয়ে দিলাম।
আর সত্যি আজকের দিনটা আমার খুবই ভালো কাটলো, এত সুন্দর সারপ্রাইজ পেয়ে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাপের বাড়ি ফোন করেছিলাম, মা বলছিল যে যেতে ওখানে গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসতে। আমি বললাম যে আজকে যাবো না, কারণ কালকে বাবার আবার পরীক্ষা রয়েছে সেই সকালবেলা 7:30 থেকে। তো মা আর বাবাকে আসতে বলেছিলাম, কিন্তু বাবার কাজ ছিল বলে মা বাবা আসতে পারেনি। এখন সন্ধ্যাবেলা ভাই এসেছে, আর দেখো এসে না সিঁড়ির ওখানে লুকিয়ে রয়েছে, ও এরকমই করে জানো না। তাই তারপরে বাবাই বলছে মা কে একটা এসেছে, বলছে মা ওই দেখো মামা এসে, আর আমাকে তো বলেই নি যে ও আসবে। আমি ভাবলাম হয়তো মা বাবা ভাই এবছর জন্মদিনে কেউই আসবে না। তারপর ভাই তো প্রত্যেক বছরই আসে, তো এই বছরে এসেছে। আসার সময় দেখো ও হচ্ছে মিয়োমোর থেকে কেক নিয়ে এসছে, আর ও জানে যে মিয়োমোরের চকলেট কেক আমার ভীষণ ফেভারিট। কেক বলতে আমি চকলেট কেকটা একটু বেশি পছন্দ করি, তো চকলেট কেক ও নিয়ে এসেছে। তো চলো এখন বাবাই পড়তে বসেছিল, আমি পড়াইনি, আজকে আমার শরীরটা সেরকম ভালো না। কালকে ওর লাস্ট পরীক্ষা রয়েছে, 2টো পরীক্ষা রয়েছে। আর এই ড্রেসটা আমি অনলাইন থেকে কদিন আগে কিনেছিলাম, ওটাই পরলাম। আর ভাই হচ্ছে একটা ড্রেস আমাকে অনলাইনে বুক করে দিল, মানে আমার সামনে এসে জিজ্ঞাসা করলো কোনটা নিবি, তো আমি বললাম, তো সেই ড্রেসটা ও বুক করে দিল। ওটা হচ্ছে মনে হয় 21 না 22 তারিখে আসবে। আর হচ্ছে এই কেকটা হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে। তো চলো এখন এই যে কেক কাটিং চলবে। আর দেখো না কি করছে ওরা দুজনা মিলে, একবার বেলুন ফুলাচ্ছে, একবার বেলুন লাগছে। আমি বলছি বেলুন ফুলাতে লাগবে না। তো যাই হোক, বাবুকে এখন ফোন করলাম ওর মার কাছে, মানে আমার জায়ের কাছে, বললো বাবু ঘুমিয়ে পড়েছে, জেগে থাকলে ভালো হতো। আমি বিকেলবেলা বলেছিলাম যে বাবু আসিস। আর কেক কাটিং যে করবো আমি ভাবতেই পারিনি, ভাবছিলাম যে আর ওর পাপা সন্ধ্যাবেলা আনতে যাচ্ছিলাম, আমি বলছিলাম শরীরটা ভালো লাগছে না, আনতে হবে না। আর ভাই তো নিয়েই এসেছে। তো যাই হোক, বাবুকে এখন ফোন করলাম, বললো কি যে বাবু ঘুমিয়ে পড়েছে, ও আসলে একটু খুশি হতো, ছোটো মানুষ তো। তো যাই হোক, তো চলো এখন হচ্ছে যে কেক কাটিং চলবে আমাদের এখন। আমার জন্মদিন উপলক্ষে বাবাই হচ্ছে কটা বেলুন নিয়ে এসেছে, তারপরে বেলুনগুলো ফুলানো হয়েছিল কিন্তু লাগানো হয়নি। তো তারপরে বাবাই বললো মা এটাকে নিয়ে একটা খেলা করা যাক, কুপন সিস্টেম করেছে। তারপরে সবাই একটা একটা করে চিরকুট নিচ্ছে, আর হচ্ছে যেই কালারের বেলুনগুলো ফুটাচ্ছে আর একটা একটা করে লজেন পাওয়া যাচ্ছে। আর এইটা মানে হয়ে বাবাই খুব খুশি হয়েছে। চলো তারপরে এই খেলাটা করলাম, আর রান্না বান্না তো সব রয়ে গেছে, খাবারগুলো গরম করে আমরা ডিনার করে নেবো। টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।